আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা ভালো আছেন তারা আরো ভালো থাকুক, আর যারা খারাপ আছেন আল্লাহ তাদের ভালো রাখুক। সময় এখন রাত কয়টা? 11:47। দ্যাট মিনস 11:15। আমি অফিস থেকে বাসা আসার পর ঘুমাই গেছিলাম। আমার বের হওয়ার কথা ছিল, পাম্পে যাওয়ার কথা ছিল গাড়িতে তেল ভরার জন্য। তো একটু আগে উঠে বের হয়ে গেছি যে এখনই ভরাই নিয়ে আসি। তো আপনাদের সাথে যে ব্যাপারটা আজকে শেয়ার করব, অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমি কি ব্যাপার নিয়ে শেয়ার করব। অনেক দিন যাবত আমার ভিডিও করা হচ্ছে না, প্রায় 2 থেকে আড়াই মাস তো হবেই। আমার রিজন ছিল আমার ক্যামেরাটার সমস্যা হয়েছিল। তো লাস্ট যে সমস্যাটা, মানে ওভারঅল সমস্যাটার কথাই বলি আমি যেটা ইউজ করি এটা হচ্ছে GoPro 9 হিরো। এই সাইডে তো রং মারে নাই। তো ক্যামেরা যখন আমি প্লে করতাম, লাস্ট যখন সমস্যা শুরু হইলো, আমি যখন প্লে করতাম তখন সুন্দর মতো প্লে হইতো, হুট করে অফ হয়ে যেত। ভালো কথা, আবার অন করতাম, অন হইতো না। ব্যাটারি খুলে আবার অন করতাম, তখন আবার যা অন হইতো। আবার দেখা যেত হ্যাং হয়ে যেত, নিত না। তো এরকম লাস্ট এরকম হইলো। পরবর্তীতে একবার ভিডিও প্লে করার পর আমি টানা ভিডিও হইতো না, মানে হুট করে বন্ধ হয়ে যেত। পরে কোন দিক যাবো? দাঁড়া মামা, এটাও ঘুরবো। পরে এই সমস্যাটা তো আছেই। আরো সমস্যা হচ্ছে, মানে চার্জ ফুল থাকলেও এক সময় দেখাইতো 100%, আবার ক্যামেরা অফ করলে আবার অন করলে দেখাইতো 50%, 14%, আবার নাই হয়ে যেত। আমি না রোগটা ধরতে পারতেছিলাম না যে সমস্যাটা কই। কারণ আমি যথেষ্ট পরিমাণের যত্নে ক্যামেরাটা ইউজ করি সব সময়। আর শখের জিনিস তো যত্ন অবশ্যই। তো লাস্ট পর্যায়ে ক্যামেরাটা অনই হয় না। যখন অন হয় মানে ঝিরিঝিরি, স্ক্রিনে ঝিরিঝিরি আসে, যেটাকে ঝিরঝির বলে আর কি, ফিল্ম ঝিরঝির। তো আমাদের বাংলাদেশে কোনো সার্ভিস পয়েন্ট নাই বা সার্ভিস সেন্টার নাই যে গোপ্রোর আমি কোনো কাজ করাতে পারি। আমি ইউটিউবে সার্চ করতেছি অনেক ধরনের ভাবে, কোথায় ভালোভাবে ঠিক করে। কারণ সব জায়গায় তার দেওয়া যায় না, তাই না? শখের জিনিস, কারণ এই বিষয়ে যদি আইডিয়া না থাকে তাহলে তো আমি দিয়ে লাভ নেই, লাস্ট আমার জিনিসটাই নষ্ট হয়ে যাবে আরো। তো সার্চ করতে করতে অনেকগুলো ভিডিও পাইলাম যে গোপ্রো সার্ভিস সেন্টার বাহিরে তাদের সাথে আলাপ করলে তারা এক্সচেঞ্জ করে দেয়। তো অনেকে এক্সচেঞ্জ করছে, কোনো খরচ লাগে না, খালি কুরিয়ার ফিটা লাগে। তো তাদের সাথে আমি কানেক্ট হইলাম, মেল করলাম, কিন্তু তাদেরকে না টাইমলি পাওয়া যেত না। মেনলি আমার 2-2.5 মাস দেরি হয়েছে এই কারণেই যে আমি একটা মানে থাকে না স্যাটিসফাইয়ের জায়গা, কোনো জায়গা এরকম পাচ্ছিলাম না। গ্রুপও সাপোর্ট জোনে আমি নক করলাম, তো তাদের সাথে আমার টাইমিংটা মিলতো না। তো সপ্তাহখানিক পর মিলছে। ওদের একটা মানে ওদের একটা সবচেয়ে জিনিস ভালো হচ্ছে, ওদেরকে মেল দিলে ওরা সাথে সাথে কল ব্যাক করে। তো আমাকে ব্যাক করার পর জিজ্ঞাসা করলো ক্যামেরাতে কি কি সমস্যা। আমি ওভারঅল ক্যামেরার সমস্যার কথা বললাম। তারা বললো যে ঠিক আছে, কি কি সমস্যা সেটা একটা ছবি তুলে আমাদেরকে পাঠান। তো তার একটা লিঙ্ক পাঠাইলো, ওখানে আমি ছবি আপলোড করলাম। আপলোড করার পর আবার 1 সপ্তাহ হওয়া, তাদের কোনো খোঁজ খবর নাই। পরে আবার নক করলাম, আবার টাইমিং মিলার পরে তারা বললো যে আপনার ক্যামেরায় যে সমস্যাটা দেখতেছি, আপনি গোপ্রোর অরিজিনাল ব্যাটারি আর গোপ্রোর অরিজিনাল চার্জার লাগান। আমার ব্যাটারিটা একটু ফুলে গিয়েছিল। তা ভাবলাম যে হ্যাঁ, তা হইতে পারে। এখন ব্যাটারির দাম তো ভাই মাশাল্লাহ ভালোই দাম। এখন আমি এই টেস্ট করার জন্য যদি 2000 টাকা ব্যাটারিতে নষ্ট করি, চার্জারে যদি আলাদা টাকা দিয়ে নষ্ট করি, তাহলে তো বিশাল প্যারা, মানে ঠিক করার মতোই।
বিষয়টা। তা আমার এক পরিচিত ভাই ব্রাদার ছিল, সে গোপ্রো ইউজ করে। তা আমি চিন্তা করলাম ব্যাটারি তারটা অরিজিনাল, আমারটা তো ফুল হয়ে গেছে, আমি তার ব্যাটারিটা লাগায় দেখতে পারি। তো তার সাথে তাকে হাতের নাগালে পাইতে পাইতে আরো 1 সপ্তাহ, কারণ সেই সময়টা দেশের পরিস্থিতি ভালো ছিল না। তো তার ব্যাটারিটাও লাগাইলাম, লাগানোর পর না, একই ঘটনা, একই অন হইলে ঝিরঝির। তো তাদেরকে নক করলাম, নক করার পর মেইল করলাম, মেইল করে বললাম যে আমার তো এই সমস্যা হচ্ছে, চেঞ্জ করার পরও কোনো ফায়দা হয় নাই, আপনারা প্লিজ যোগাযোগ করেন। পরে যোগাযোগ করলো, আবার আবার সেই লেন্দি প্রসেস, কারণ টাইম টু টাইম তাদেরকে পাওয়া যায় না, টাইমিং মিলে না, এটা হচ্ছে কথা। তো তাদের সাথে আবার কথা বলার পর তারা আবার বলল যে আপনার তো এটা, আমরা যা বুঝতেছি এটা মেজর কোনো ইস্যু না, যে জন্য আমরা এটা নিতে পারতেছি না, আপনি আপনাদের লোকাল কোনো জায়গা থেকে ক্যামেরাটা সার্ভিসিং করান, আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল লাস্ট কথা ওদের। তো এখন আবার নতুন প্যানা, কি প্যানা, সার্ভিস সেন্টারটা কোথায়? বাংলাদেশে আইডিবিতে আছে, আবার কিছু কিছু জায়গাও আছে। এখন সব জায়গাটা আমার পরিচিত না, কারণ সমস্যা হইলই মাত্র যে আমি নিয়ে দেখাবো, তো সেটার জন্য আবার ইউটিউব থেকে দেখতেছি কোথায় করা যায়, কোথায় করা যায়, কোথায় করা যায়। তো একটা জায়গা পাইলাম, সেটা হচ্ছে গিয়ে এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিক। কি আজকে এত এই সাইডে, অবশ্য আজকে রাস্তায় জ্যাম ছিল, 15 মিনিটের রাস্তা, 20 মিনিটের রাস্তা, আমি 2.5 ঘন্টা জ্যাম ঠেলে আসছি। তো যেখানে ছিলাম অনেক সার্চ করে, মানে আমার কাছে মনে হলো জায়গাটা বিশ্বস্ত বা ভালো, তো তার কাছে নিয়ে গেলাম। সেটা হচ্ছে গিয়ে, আমি ডিসক্রিপশন বক্সে তার অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা ওখানে নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। খুবই বিশ্বাসের একটা জায়গা, কারণ আমি করছি বিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি জিনিসটা। কারণ অনেকে এই জিনিসটা নিয়ে টেনশনে থাকে যে গোপ্রো সবারই প্রিয়, তাই না? তো এই শখের জিনিসটা কাকে দিবে না দিয়ে ঠিক করাবে, মানে কাকে দিয়ে ঠিক করাবে, আসলে অনেক হ্যাসেল জিনিসটা। তো তার কাছে নিয়ে যায়, তার অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিক, এলিফ্যান্ট রোড, লেভেল 6, আর শপ নাম্বার হচ্ছে গিয়ে 83। নাম ভাইয়ের, বড় ভাইয়ের নাম হচ্ছে গিয়ে রফিক ভাই, যথেষ্ট ভদ্রলোক। আমি কাজ করে আর কি স্যাটিসফাই, না কাজ খুব ভালো করছে। তো তার কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর না, ইউটিউবে দেখে তার ফোন নাম্বারটা কালেক্ট করলাম, দেন তাকে ফোন দিয়ে বললাম, সে বলল আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন। আমি সেদিনই চলে গেছি, যাওয়ার পরে যে তার সাথে দেখা করলাম, দেখা করার পর ক্যামেরাটা দিলাম সার্ভিসের জন্য। সে বললো যে যদি সমস্যা হয়, মানে মেজর কোনো সমস্যা হয়, আমি আপনাকে বলবো, ফোন দিয়ে বলবো যে কাজ করবো কিনা, আর যদি না হয় আমি সার্ভিসিং করে আপনাকে দিয়ে দিব। তো সার্ভিসিং এর টাকাটা আমি নাই বলি, আপনি তার সাথে যেয়ে আলাপ করবেন। দেন তাকে ক্যামেরাটা দেই, ক্যামেরাটা দেওয়ার পর 2 দিন পর আমি গিয়ে নিয়ে আসি সেই দোকান থেকে। তো এই তো এখনো চলতেছে। ভিডিওটা আমার আর আগে করা উচিত ছিল, কিন্তু আমি সময়ের কারণে করতে পারি নাই। আমি 2 সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত ইউজ করতেছি খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। তো আপনাদের যদি এরকম কোনো ঝামেলা হয়ে থাকে কোথায় দিব না দিব, তো আপনারা এই জায়গায় দিতে পারেন, সার্ভিসিং করাতে পারেন, আশা করি ভালো হবে। তো আজকের ভিডিওটা আর লং না করি, এটাই শেয়ার করা ছিল আপনাদের সাথে আমার। তো নেক্সটে কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।